রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের চেয়ারম্যান পদে নতুন নিয়োগের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিপুল সংখ্যক গ্রাহক ও শেয়ার হোল্ডার। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক গ্রাহক ও পুলিশ সদস্য আহত হয়েছে। সকাল থেকে মতিঝিলে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গ্রাহক ও শেয়ার হোল্ডাররা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জল কামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শতাধিক গ্রাহক, শেয়ার হোল্ডার ও পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পুলিশ বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলাই দিব। কিন্তু তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেনেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। 2017 সালে তৎকালীন সরকারের আমলে জামাতে ইসলামী নিয়ন্ত্রিত এই ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে এরপর ব্যাংকটি থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, নতুন চেয়ারম্যান খুরশিদ আলম বিতর্কিত এস আলমের দূষর, তাই তার নিয়োগ বাতিল করে সাবেক এমডি উমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি হচ্ছে কোনোভাবেই যেন ইসলাম ব্যাংকের এমডি হিসেবে এই খুরশিদ আলমকে বসানো না হয়। যিনি ছিলেন ওমর ফারুক, উনি অত্যন্ত দক্ষতার সাথে এই একেবারে দেউলিয়া প্রান্ত থেকে এই ব্যাংকটাকে টেনে আবার মোটামুটি যে গুছিয়ে এনেছিলেন, ওনাকেই দায়িত্ব দেওয়া হোক। উনি অত্যন্ত দক্ষতার সাথে এই ব্যাংকটাকে পরিচালনা করতে পারবেন, তো ওনাকেই দায়িত্ব দেওয়া হোক। এই এস আলমের দোসর খুরশিদ আলমকে কোনোভাবেই যেন এই ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে বসানো না হয়। গত 24 মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের সাবেক এমডি উমর ফারুক খান। ওই দিনই কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অথচ গত আগস্টে গণঅভ্যুত্থানের পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এই খুরশিদ আলম। ইসলামী ব্যাংক যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই শীর্ষ পদ নিয়ে এমন অস্থিরতা সাধারণ গ্রাহকদের মনে নতুন করে শঙ্কা তৈরি করছে। ব্যাংক পাড়ার এই উত্তেজনা দ্রুত নিরসন করে দেশের অন্যতম বড় এই আর্থিক প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।